সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না ঠিক? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? সাহস করে দাঁড়িয়েছিল আপনার রংপুর বিভাগে এই রেঞ্জের আবু সাইদ, বুক পেতে দিয়ে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি কিন্তু স্বৈরাচারকে বরদাস্ত করতে পারি না। আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না, কোটাতে চাকরি পাবে না। কোটার কারণে মেডিকেলে এবছরও চান্স পেয়েছে, 40 মার্ক পেয়ে চান্স পায়। আর আমার সোনার সন্তানেরা, সোনার ছেলেরা, সোনার ছাত্র ছাত্রীরা তারা 70 মার্ক পেয়েও চান্স এখনো পাচ্ছে না। এখনো বৈষম্য বিরোধী বাংলাদেশ হয় নাই। এখনো প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে সেই যুগের পুলিশ আমলারা বসে আছে না নাই? প্রতিটা সেক্টরে সেক্টরে তাদের লোক। এগুলোকে সরানো হচ্ছে না অদৃশ্য কারণে। কোন অদৃশ্য কারণ সেটা আল্লাহ সেই ভালো জানে। তবে এটা বলতে চাই, আমরা ইদানিং দেখছি, আমার পাশে বসে আছেন সুযোগ্য নেতা ইউনিয়নের, উনার দলের বেশি কথা যিনি বলছেন, উনি আজ 10 দিন হয়ে গেল ভারতের বিরুদ্ধে কথা বলে না। একেবারে সত্য কথা বলছি। কিন্তু উনি যদি ভারতের বিপক্ষে না যান, উনাকে প্রয়োজনে বিএনপি বিপক্ষে যেতে হবে। যাওয়া লাগবে না? লাগবে না। কারণ দাদার দেশের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না।
বাংলাদেশে ওই দাদার দেশের সেনাপ্রধান বলল নির্বাচন হইলেই সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে। এটা বলার কারণে মনে করবেন না দাদারা যাকে চাই তাকে ক্ষমতায় বসাতে পারবে, কারণ এই দেশে দাদাদের প্রেসক্রিপশনে আর কোন সরকার আসতে পারবে না। এই দেশের জনগণ ঠিক করবে তারা কাকে ক্ষমতায় বসাবে আর কাকে ক্ষমতার চেয়ার থেকে নামাবে। আর কোন প্রেসক্রিপশনে সরকার বসবে না। সরকার হবে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। ডক্টর ইউনূস যদি জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়, আমি অতীতেও বলেছি যে তাহাজ্জুদ পড়ে চেয়ার টিকাইতে পারে নাই, আর এরা তো নামাজই পড়ে না, ঠিক না বেঠে? তাহাজ্জুদ পড়েও চেয়ার টেকে, ঠিক তো? আর এরা তো তাহাজ্জুদ পড়া তো দূরের কথা, নামাজই পড়ে না। সুতরাং এই চেয়ার টিকবে, এই চেয়ার টিকবে না। সংস্কার করতে চান, সংস্কার করেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে পুলিশেরা রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আবার হ্যান্ডশপ করা শুরু করেছে। চোখে পড়ে না? পড়ে না? আবার মোলাকাত করছে, দুর্নীতি হচ্ছে, বাণিজ্য চলছে, নিয়োগ বাণিজ্য চলছে। যদি বলেন প্রমাণ দেন, চোখ কান খুলে দেখেন। এখনো পর্যন্ত যেই বাংলাদেশের স্বপ্ন ছাত্র জনতা দেখেছিল, এখনো প্রতিটা পদে পদে তাদের দুর্নীতিবাজ নেতারা বসে থাকার কারণে, দুর্নীতিবাজ আমলা বসে থাকার কারণে সেই স্বপ্ন মিলান হতে চলেছে। কিন্তু এই স্বপ্নকে মিলান হতে দেওয়া যাবে না। মিলান হতে দেওয়া যাবে? যদি মিলান হয়ে যায় তাহলে আবু সাঈদের রক্তের সাথে বেঈমানি করা হবে। আবু সাঈদের রক্তের সাথে বেঈমানি হতে দেব না, শান্ত মুগ্ধের রক্তের সাথে বেঈমানি হতে দেব না। এখনো পর্যন্ত শহীদ পরিবারের ঘোষিত সহযোগিতা তাদের দেওয়া হয় নাই। আহতদের চিকিৎসা হচ্ছে না, হাসপাতালে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে, নীরবে নিভৃতে খাচ্ছে। তাদেরকে যদি দেখে রাখতে না পারেন, বাংলাদেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। আর শহীদের রক্ত আবারও কথা বলবে, আবার জেগে উঠবে। যদি প্রয়োজন হয় আবার অভ্যুত্থান ঘটবে এই বাংলাদেশে, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, শুরুতে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে এই জন্য যে এখন আবার আমরা দেখছি যেন সেই কালের দিকে ফিরে যাচ্ছি। দেখেছি না? দেখি নাই। তবে আসার কথা হলো যারা সংস্কার চায়, দেখেন কথা বললে আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই লালমনিরহাটে এসে ক্লিয়ার করে দিয়ে গিয়েছেন যে উনি কথা বলেছেন একভাবে, নিয়েছে আর একভাবে। এরকম হয় না? হয় না? কথা মুহতারাম আমিরে জামাত বলছেন আমরা এক জালিমকে সরাইয়ে আবার আর এক জালিমকে বসতে দিতে পারি না। এই কথার অর্থ এই নাই যে যারা ক্ষমতায় বসতে চাচ্ছে তারা সবাই জালিম। এর কথার অর্থ কি এই না, বরং এটা হলো আমরা অতীত থেকে শিক্ষা নেব যে যেন কোনো জালিম আর এই চেয়ারে না আসে, ঠিক না? ঠিক। কারণ যদি জালিম বসে যায়, মানুষের রক্তের দাম নাই, জীবনের দাম নাই, মানুষের জীবনের মূল্য দেয় নাই। খুন করেছে, গুম করেছে, ধর্ষণ করিয়েছে, জেনা করিয়েছে, নির্বিচারে হত্যা করেছে, যাকে মনে চেয়েছে তার নামে যত প্রয়োজন মামলা দিয়েছে, মামলা দিয়ে দিয়ে ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছে। আমরা বাংলাদেশের এমন সরকার দেখতে চাই না। অন্যায় যে করবে, যদি সে কবির বিন সামাদ এত ছোট মানুষ, যদি আমিরে জামাত হয় তার বিরুদ্ধে বিচার হতে হবে। ইসলাম এটাই শিখিয়েছে। ওমরের সন্তান, যদিও কোন কোন বর্ণনায় এসেছে ব্যভিচার করেছিলেন, কিন্তু নির্ভরযোগ্য সূত্র হলো মদ্যপান করেছিলেন। তার জন্য শাস্তি কার্যকর করার পরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আবার শাস্তি দিয়েছেন যে কেউ যেন মনে না করে যে ওমরের সন্তান হিসেবে তার প্রতি কোন রকম কোটার একটু সহযোগিতা করা হয়েছে। ঠিক তো? কোটায় কোনো ছাড় দেওয়া হয় নাই, বরং বেত্রাঘাত এমন করেছে যে 50টা বেত্রাঘাতে সে মৃত্যুবরণ করেছে, বাকি 50টা কবরের উপরে মারতে হয়েছে। এটাই ইসলাম শিখিয়েছে। সুতরাং আমরা বলবো যে যারাই আছেন, চাঁদাবাজি করে এই দেশে টিকে থাকা যাবে না। কারণ বাংলাদেশ আর চাঁদাবাজ চাই না। শুধুমাত্র সাইনবোর্ড চেঞ্জ হবে, এটা হবে না। শুধুমাত্র সাইনবোর্ড চেঞ্জ হবে, এটা হবে না। চাঁদাবাজ যারা, আমাদের জাতীয়তাবাদী দলের নেতা এখানে আছেন, উনার দলের প্রধানতম ব্যক্তি তিনি বলেছেন, জনাব তারেক রহমান বলেছেন যদি কেউ চাঁদাবাজি করে
দুর্নীতি করে, দলের নাম ভাঙিয়ে খায়, তাকে অবশ্যই ধরে নিয়ে আইনের হাতে সোপর্দ করতে হবে। এটা বলার পরেও যদি কেউ চাঁদাবাজি করে, দুর্নীতি করে, দুঃশাসনের সহযোগিতা করে, তাহলে বুঝে নিতে হবে এও ওই দলের লোক নয়। ঠিক না বেঠা? এই কথাটা মাথায় রাখতে হবে। আমাকে বলতেছে, আশারি বলল যে 15 বছর 16 বছর একদল খেয়ে গেছে, আর একদল রেডি হয়ে আছে খাওয়ার জন্য। কাদের বললো ওর আজার শোনা যাবে না? আমি বললাম, বলেছে জামাত ইসলামের কথা। কাদের কথা? হ্যাঁ, আমরা বুঝি না জামাত ইসলাম কি চাঁদাবাজি করে? জামাত করে না, আপনারা করেন, আমরা তো করি না। তা আপনারা করেন না, তাহলে খেপেন কেন? কথা ঠিক আছে তো? না করলে তো এই কথাই খেপা যাবে না, যাবে? বরং 16 বছর চাঁদাবাজি যারা করেছে তাদেরকে সমূলে মূলোৎপাটন করা হয়েছে। বাংলাদেশে তাদের জায়গা হয় নাই। আগামীতে যারা চাঁদাবাজি করবে এরা তো পার্শ্ববর্তী দেশ ভারত পেয়েছে, আপনারা করে দেবেন। ওরা ওখানে যে আবার মারামারি করবে, কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। থাকে। সুতরাং এই চেয়ারে আমার আগে বসেছিলেন জনাব মাওলানা শফিউল আজম, এখন আমি, আবার আগামী বছর নতুন কোন মুখ আসবে। ঠিক না ঠিক? এই চেয়ারে বসেছি বলেই মনে করা যাবে না এই চেয়ার আর ছাড়া লাগবে না, এই চেয়ার একদিন ছেড়ে দিতে হবে। আর যদি নাও ছাড়ে, মৃত্যু তো আপনার ছাড়বে না। মৃত্যু ছাড়বে? অন্তত মরে তো যাওয়া লাগবে। সুতরাং চেয়ারের অহংকার, ক্ষমতার বড়াই লড়াই এগুলো কিছু নয়। আল্লাহর পথে থাকতে হবে, কোরআনের পথে থাকতে হবে, ভালোর সাথে থাকতে হবে, ভালোর পথে থাকতে হবে। যদি সেটা পারেন, দুনিয়ার জন্যও করলাম, আখিরাতের জন্য করলাম। ঠিক না ঠিক? আর যদি সেটা না পারেন, তাইলে যতই বলেন যে 41 সালের আগে ক্ষমতা ছাড়বো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ফখরুলের বাসায় আসা যাবে। এসেছে? আসে না? গেছিলাম ঠাকুরগাঁও, নাই। কোরআনের আলো কিন্ডারগার্টেন ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় 9 জন হাফেজ ছাত্রদের পাগড়ি এবং অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে আজকে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নূর হোসেন সরকার সাহেব, সহকারী শিক্ষক, অবসরপ্রাপ্ত, উমানন্দ স্কুল অ্যান্ড কলেজ মুহতারাম আছেন। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন উনাকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। এছাড়া প্রধান অতিথি হিসেবে থাকার কথা জনাব তাসবিরুল ইসলাম সাহেব, উনি বিশেষ কারণবশত আসতে না পারার কারণে উনার পক্ষে এসেছেন বিএনপির অত্র ইউনিয়নের সুযোগ্য নেতা সভাপতি জনাব মোহাম্মদ রেজাউল করিম রাজা সাহেব। এছাড়াও আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন হাফেজ মোহাম্মদ রুহুল আমিন সাহেব, হায়দার আলী মিয়া, সম্ভবত উনিও আসতে পারেননি, আলহাজ নূর হোসেন সরকার তো আছেনই, উপস্থাপনায় রয়েছেন রবিউল ইসলাম, আলোচনা করেছেন অনেকেই, তার মধ্যে আমার শফিউল আজম ভাই সহ স্টেজে গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন।
যাদের পায়ের জুতা জোড়া সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, অনেকে এমন আছেন যাদের জুতা বহন করার মতো যোগ্যতা আমার এখনো হয় নাই। এরকম অনেক আলেম, মুফতি, মুহাদ্দিস, মাদ্রাসার মুহতামিম, সুপারিনটেন্ডেন্ট, এমন অনেকেই রয়েছে যাদের জুতা বহন করার যোগ্যতা রাখি না। আমাকে ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে আপনাদের সামনে বসে বেয়াদবের মতো কথা বলছি। পর্দার অন্তরালে মা বোনেরা আছেন যা পুরুষদের থেকে অনেক গুণ বেশি, ঠিক না বেঠিক? অনেক জায়গায় বলে হুজুর মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আপনি একটু বলে দেন। আবার দেখা যায় পুরুষ প্যান্ডেল ফাঁকা। আমি বলি একটু উল্টা সিস্টেম করবেন, পুরুষদেরকে দিবেন প্রজেক্টরে, মহিলাদের দিবেন সামনে, তবে পর্দা দিয়ে দিবেন। পর্দা দিলে তো আর অসুবিধা নেই, পর্দা দিয়ে দিবেন, একটা মনিটর লাগিয়ে দিবেন সামনে। কারণ পুরুষ প্যান্ডেল ফাঁকা থাকে, মহিলা প্যান্ডেল ভরে যায়। মহিলারা সব দিক থেকে লেডিস ফার্স্ট, ঠিক না বেঠিক? বাজার ঘাটেও এখন কন্যা বেশি। বেশি মানে কি? অনেক বেশি। আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর আমাদের সরকার বলল এই বিউটি পার্লার কে দিয়েছে, ঠিক না বেঠে? বিউটি পার্লারও উন্নয়নের একটা অংশ। হ্যাঁ, বিউটি পার্লার করা হয়েছে, ওখানে পুরুষরা সাজতে যায়। কারা সাজে? আল্লাহ বললো যে সাজুগুজু করে প্রদর্শন করে বেড়াইও না, আর আমরা বিউটি পার্লার বানালাম। মানে আল্লাহ বললাম যে তোর কথা শোনে কিনা? নাউজুবিল্লাহ বলবেন না? এই কথাটা মানে এই আঞ্চলিকতা আসলো এইভাবে যে একজনের স্ত্রী স্বামী দুজনে গোলমাল বাঁধে, এরকম কিছু আছে না? স্বামী স্ত্রী খালি গোলমাল। তো ওই গোলমাল বাঁধে কয় তোর 1 তালাক 2 তালাক 3 তালাক চায়, তো চলে যায়। আবার কয়দিন পরে আবার মন ভালো হলে চলে আসে। তো তারপরে আবার যখন গোলমাল হয় কয় তোর তালাক, তোর মার তালাক, তোর ভাই তালাক, তোর বুড়ির তালাক, সব তালাক। আবার চলে যায়, আবার আসে। এরপরে আবার যখন গোলমাল বাঁধে তখন এবার তালাক দেয়, তোর এহকাল তালাক, পরকাল তালাক, জান্নাত জাহান্নাম সব তালাক। আবার চলে যায়, আবার আসে। তো আসার কারণে মহিলারা তো পাড়া প্রতিবেশী শোনে, শুনে বলে এই তোর লজ্জা বলে কিছু নেই নাকি? কয় কে? কয়ে যে এত তালাক দেয়, প্রতিবারই তো দেখি তালাক দেয়, চলে যাস আবার আসিস, চলে যাস আবার আসিস, কারণ কি? কয় ওর কথা শোনে কিনা, ওর কথা। এরকম মানুষ আছে না? আল্লাহ বললো যে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, সাজু জাহিলিয়াতের যুগের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর আমার দেশের মা বোনেরা তারা সাজুগুজু করে তো করে, আগে তাও বাড়ি বিয়ের সময় বান্ধবীরা বোনিরা এরা সাজুগুজু করাই দিত। আর এখন একদিন আগে বিউটি পার্লার বুকিং দিতে আসা লাগে। ডায়েরিতে ওরা আবার ডেট নেয় আমাদের হুজুরদের মতো, যে এই তারিখে আমাদের 2টা সাজাইতে হবে, এই তারিখে 3টা। ওদের ডেট নিয়ে ওখান থেকে সাজাই এনে রাখা লাগে। ও এখন ওর উজু করার দরকার, পিসাব ফিরলেও নামাজ পড়বে, তা উজু করবে না, কারণ উজু করলে তুমি কাপ শেষ। আর এই করে আমার যুবকদেরকে বেকায়দা অবস্থায় ফেলে দেওয়া হচ্ছে। এত বেকায়দা, কয়েকদিন আগে শুনলাম যে একজন গিয়েছে বিউটি পার্লারে, বিয়ের পরের দিন নিয়ে গিয়েছে আইফোন 16 প্রো ম্যাক্স, ওই যে কভার সহ বক্স একটা নিয়ে যেয়ে বিউটি পার্লারের মালিক আপনাদের এখানকার কোন জায়গায় যেন কুড়িগ্রামের, বলতেছে যে ভাই আপনার জন্য এই গিফটটা নিয়ে আসছি। কয় আইফোন 16 প্রো ম্যাক্স আপনি আমাকে দিচ্ছেন, আমার অপরাধটা কি? মানে ও তো অবাক হয়ে গেছে, খুশিতে বলছে অপরাধটা কি? তো অপরাধ হলো আপনি কালকে আমার বোর্ড সাজাই দিয়েছেন, এতে খুশি আমি এই যে দিয়ে নিয়ে আসছি। কয় আল্লাহ এরকম লোকের আরো 3টা বউ, কারণ বউ সাজাইলে যদি আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়া যায়, তো এই উপহার দিয়ে উনি বাসায় চলে গেছে। আর উনিও খুশি মনে ওই বক্সটা একেবারে এটাকে কি বলে ওপেন করতে যেয়ে খুলতে যেয়ে একেবারে কেটে কুটে খুলে দেখে ওর মধ্যে কি এর আইফোন 16 প্রো ম্যাক্স, নোকিয়া 1100, তাও গাডার মারা। নোকিয়া 1100 গাডার দিয়ে, গাডার বোঝেন তো, রাবার দিয়ে পেছানো, সাথে একটা চিরকুট লিখা এরকম, এখন কেমন লাগে। এখন তার কারণ হলো তুই কালকে যেটারে সাজাইছিস ওইটা তো আমি ওড়না খুলিতে দেখলাম যে আইফোন 16 প্রো ম্যাক্স, সকালবেলায় এক গোসলেই তো গাডার মারা নোকিয়া 1100। কথা কি বোঝা গেছে?
এই সাজুগুজু করে যুবকদেরকে আর প্রতারণা করে না। জীবনে বিয়ে স্বপ্ন থাকে, একটা বিয়ে করবে, সেই একটা বিয়েতেই যদি এই ধরনের বাস খায়, তাহলে এই যুবকদের আর বাঁচার কোনো উপায় আছে? এই জন্য ওরা মনের দুঃখে বলে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কালে নাগিনী, বিউটি পার্লারে আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? কারণ এই ছাড়া মনের বিরহে এখন বউ ছাইলেও তো, মানে বউ তালাক যদি এও দেয় তাও টাকা দিতে হবে, সরি ওই মোর মেয়ে যদি নিজেও চলে যায় তাও টাকা দিতে হবে। আইন এটা না? আমার বাড়ির সামনে বাড়ি, সে আরেকজনের সাথে লাইন মেরে চলে গেছে, এই চলে গেছে, তো ওর বিয়ে করা লাগবে না? ও আবার বিয়ে করেছে এই অপরাধে, সে আবার সেই মামলা করেছে। মানে সহ্য না করে পারা যায়? মামলা তুই চলে গেলি আরেকজনের সাথে তোর ইচ্ছা মতো, তাই এরও তো আরেকজনের দরকার। আমার মামলা করেছে, এখন ওর কাবিনের টাকা আছে 3 লাখ না 5 লাখ, সেই টাকা ওর দিতে হবে, ওই নিয়ে তো ওর সাথে আবার মজা মারি বেড়াবে। কত মজা, জ্বালা শেষ আছে আমাদের। এই জন্যই বলতে হয় পারি না আর পারি না, হ্যাঁ আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো। কিন্তু এই গান যদি উড়া গায় তাহলে কি বলবে? আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে না রাজা রে গো, আমি পারি না আর পারি না। ঠিক না? মানে কথার কথা, মানে এই আমারও বলে যে তুমি মরো না কেন, হ্যাঁ তোমার মরণ করে না কেন, আজরাইল তোমারে চেনে না কেন, তোমারে নেই না কেন। এই দোষ নারীদের আছে না নাই? মানে আমরা তাড়াতাড়ি মরে যাই, ও যেন তাড়াতাড়ি ঈদ করতে পারে। আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। যেই কথা বলছিলাম, আল্লাহ বললেন যে তোমরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে বেড়াইও না। আর আমার মা বোনেরা এখন কয়, আল্লাহ আমি মুড়িও খাবো ভাতও খাবো, এটা বোঝেন তো? আমার অধ্যক্ষ সাহেব পিকনিকে নিয়ে গেছে 10 জনের, কয়জনের? কিন্তু উনি তো অধ্যক্ষ মানুষ, পরিচিত মুখ, একজন প্রভাবশালী ব্যক্তি, সমাজসেবক, তো উনি 10 জনের দাওয়াত দিলে 20 জন হয়েই যায়, এরকম হয় না? তো 20 জন হয়ে যায়, তো উনি জানে যে লোক কিছু বেশি হবে, এই জন্য ভাত জানি আর নিয়েছে 10 জনের বিরিয়ানি, পাশাপাশি নিয়েছে আবার কিছু মুড়ি, যে যদি লোক বেশি হয়ে যায় তাহলে মুড়ি দিয়ে কভার করে দেবে, যে কিছু লোক মুড়ি খাবে আর কিছু লোক ভাত খাবে, কি খাবে এটা কভার করে দেবে। তো উনি লোক আসলেই বেশি হয়েছে, বেশি হওয়ার পরে আমার রাজা ভাইও গেছেন, যে বিএনপি সভাপতি, উনি বলতেছে আপনার পিকনিক, আমি একটু না আসলে হয়? তো রাজা ভাই জিজ্ঞেস করতেছে, ভাই আপনি মুড়ি খাবেন না ভাত খাবেন? তো বলছে ভাত খেয়ে তারপর মুড়ি খাবো। তাহলে উনি যে উদ্দেশ্যে নিয়েছে, উদ্দেশ্য কি থাকলো? ভাত খেয়ে কি খাবে? আমার মা বোনদের বললো যে সাজুগুজু করে না, পর্দার মধ্যে থাকো। ওরা বলছে সাজুগুজু করিতে বুরকা মারবো, তারপর পার্কে যেয়ে করবো। এই ঠিক না বেটে? সাজুগুজু করে তারপরে বুরকা পরে তারপরে মোটরসাইকেলে গিয়ার দেয় লাইলাতুল ফেব্রুয়ারি, আছে না নাই? কথা বলতে তো ইচ্ছে করে, সময় কম, অল্প সময় কথা বলবেন, ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন তো? পর্দার অন্তরালে আছেন মা এবং বোনেরা, আমার যুবক ভাইয়েরা, কলিজার টুকরারা, যারা আমাকে বড্ড বেশি ভালোবাসে, যেখানেই যায় যুবকদের গণজোয়ার, যুবক তরুণদের এগিয়ে আসা, এটা প্রমাণ করে আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে কোরআনের দেশ। কারণ যুবকেরা এখন ইসলাম বুঝতে শিখেছে, যুবকেরা রক্ত দিতে শিখেছে, যুবকেরা মসজিদে যেতে শিখেছে, যুবকেরা কোরআনের পক্ষে থাকতে শিখেছে, যুবকেরা মিছিলে থাকতে শিখেছে, যুবকেরা এখন শহীদ হতে শিখেছে। সুতরাং এই গণজোয়ার আর থামানো যাবে না, ইসলামের বিজয় দিয়ে এই গণজোয়ার থামবে। ইসলামের বিজয় কি দেখতে চান? ওগো তাওহীদি জনতা, ইসলামের বিজয় যদি দেখতে হয়, 1952-তে যেভাবে আমরা রক্ত দিয়েছিলাম, বুকের তাজা রক্ত ঢেলে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দিতে জানি, শহীদ হতে জানি। সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত, তারা রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছিল। ওগো পাকিস্তানি হানাদারেরা, তোমরা দেখে নাও, এই বীর বাঙালি রক্ত ঢালতে জানে, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানে না। 1971-এ আমরা রক্ত দিয়েছিলাম,
প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বাংলাদেশের অপমর জনসাধারণ রাজপথে নেমে প্রমাণ করেছিল 1 মাস নয়, 2 মাস নয়, 9টি মাস ধরে লড়াই করেছি, সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, শহীদ হয়েছি, কিন্তু বাংলাদেশের মানচিত্রের 1 ইঞ্চি মাটি ছেড়ে দিন নাই। ঠিক না ঠিক? 2024-এ এসে ছাত্র জনতা, আপনারা গর্বিত অঞ্চলের মানুষ, আবু সাঈদের রক্তে দেশ স্বাধীন হয়েছে। আবু সাঈদ বুক পেতে দিয়ে প্রমাণ করেছিল এই রংপুর রেঞ্জের মানুষ তারা বুক পেতে দিতে জানে, তারা পিঠ প্রদর্শন করে না। রক্ত লাগে রক্ত দাও, জীবন লাগে জীবন দাও, কিন্তু স্বৈরাচার এই দেশে রাখা হবে না। তার রক্তে গণজাগরণ সৃষ্টি হয়েছিল। 9 দফা থেকে 1 দফায় এসেছিল, 1 দফা 1 দাবি, স্বৈরাচার কবে যাবে সেই দাবিতে ছাত্র জনতা রক্ত ঝরিয়ে প্রমাণ করেছিল রক্ত দেব, শহীদ হব, কোন জুলুমবাজদেরকে মেনে নেব না। যদি আবার রক্ত লাগে, যদি আবার রক্ত লাগে, যদি আবার দাদারা আমাদের উপরে কলম ঘোরাতে চায়, যদি আবার দাদাদের প্রেসক্রিপশনে বাংলাদেশ চালাতে চায়, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের তাওহীদি জনতা, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি ডাক দেয়, রাজপথে নামতে হবে কোরআনকে বুকে ধারণ করে। এবং সেই আন্দোলনে সেই আন্দোলনে সাড়া দিয়ে যদি রাজপথে থাকতে হয়, কোরআন বুকে নিয়ে রাজপথে নামব। যদি বাতিলেরা আমাদের উপরে চড়াও হয়, আমরা বুক পেতে দেব। বাতিলের বুলেট যদি আমাদের বক্ষ ঝাঁঝরা করে, আমাদের বক্ষ ছেদ করে বুলেট চলে যেতে পারে, আমাদের রক্তে জমিন ভাসতে পারে, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দুটি হাত দেখতে চান? তাওহীদি জনতা সজাগ থাকতে হবে। আমার রাজা ভাই বলেছেন ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নাই, এখনো ষড়যন্ত্র চলমান রয়েছে, সজাগ থাকতে হবে। আমার চাঁপাইনবাবগঞ্জের বর্ডারে তারা ফিতনা সৃষ্টি করেছিল। চাঁপাইনবাবগঞ্জের তাওহীদি জনতা বর্ডারে এসে প্রমাণ করে দিয়েছে আমরা আবার প্রয়োজন হলে রক্ত দেব, বিজিবির সাথে থাকবো। এই বর্ডারে তোমরা যদি আসতে চাও, তার কাটার বেড়া ভেদ করে বাংলার জমিনে দাদার দেশের কোন গোলামকে এই দেশে ঢুকতে দেওয়া হবে না। তাওহীদি জনতা বর্ডারে আপনারা আছেন না নাই? এই বর্ডারে সজাগ থাকার দরকার আছে না নাই? তারা বলে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আমার ভাইজান বলেছে। তারা বলে না বলে যে মাথা কাটলে নাকি বের হইতে দিচ্ছে। আপনার এলাকায় হিন্দু আছে, কারো কি কাটা হয়েছে? আমি বলেছি মাথা কাটা আমাদের দেশে হচ্ছে না, এটা সত্য, কিন্তু তোমরা যারা বলতে চাও চলো চলো বাংলাদেশ চলো, বাংলাদেশে আসো, আমরাও খেসি নিয়ে বর্ডারের তার কাটায় বসে আছি, তোমাদের তা কেটে তারপর ঢুকাবে। এই দেশের কারোর কাটা হবে না, কিন্তু তোরা আসতে গেলে তোকে না কেটে ঢুকাবে। আসার পরে জিজ্ঞাসা করবো দাদা কেটে এসেছে নাকি গিয়ে কাটবেন? ঠিক আছে তো বাজার? তারা বলে এই দেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। আমি একটা ক্যালকুলেশন করে দেখলাম, আমার দেশে কোনো হিন্দু নির্যাতিত হয় নাই, কোনো বৌদ্ধ নির্যাতিত হয় নাই, কোনো খ্রিস্টান নির্যাতিত হয় নাই, বরং 5ই আগস্টের পরে আমার দেশের মাদ্রাসার ছাত্ররা, কোরআনের হাফেজেরা, মাদ্রাসার মুহতামিমেরা, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা, এমনকি জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা, আমরা দেখেছি তারা মন্দিরের সামনে থেকেছে, রাত জেগে জেগে পাহারা দিয়েছে যেন তাদের প্রতিমার গায়ে কেউ আঘাত না করতে পারে। যারা বলে হিন্দুদের উপরে, সংখ্যালঘুদের উপরে
নির্যাতন হচ্ছে আমরা তাদেরকে বলবো তোমরা দেখে নাও, মিডিয়াগুলোতে আছে আমার মাদ্রাসার ছাত্ররা যারা কোনোদিন মূর্তির দিকে মাথাটা উঁচু করে তাকায় না, যারা কোনোদিন মন্দিরের কাছে যায় না, যারা কোনোদিন প্রতিমার কাছে যায় না, প্রতিমা দেখেও না, এই মানুষগুলো মন্দিরের সামনে থেকেছে, রাত যাপন করেছে, ফজরের নামাজ আজান হয়েছে, ফজরের নামাজটা পর্যন্ত মন্দিরের সামনে পড়েছে, পড়ে তোমাদের মূর্তির পাহারা দিয়ে প্রমাণ করে দিয়েছে ইসলাম শান্তির ধর্ম এবং এই বাংলাদেশটা শান্তির পক্ষে যারা তাদের ঘাতেই চলে এসেছে। ঠিক না বেঠে? ওরা বললো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমি দেখলাম ক্যালকুলেশন করে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার যিনি হয়েছেন, কয়েকদিন আগে মিডিয়ায় তিনি বলেছেন যে আর মাত্র 20 মিনিট যদি থাকতো আমার মনের মেরে। ঠিক না ভাই? ঠিক দেখেছেন না? দেখেন নাই? এই হলো নির্যাতিত হয়েছে 1 নম্বর ব্যক্তি, আর আমি বলেছি উনি হলো এই বাংলাদেশে 1 নম্বর ইমানদার। প্রমাণ নেবেন? তার পরিবার এসেছিল এই দেশে ইসলাম প্রচারের জন্য। কি প্রচারের জন্য? ইসলাম প্রচারের জন্য ইরাক থেকে এসেছিল সেই পরিবারের সন্তান, এবং সকালবেলা আগে উঠে যায় নামাজ খোঁজে, তারপরে ফজরের নামাজ আদায় করে, তারপরে কোরআন পড়ে দিনে শুরু করে, যা অনেক জামাত নেতা কর্মীরাও ঠিক মতো করে। তাহলে 1 নম্বর ইমানদার না? 360টি মসজিদ বানাই দিলে এত সুন্দর করি। এই ইমানদারের আমরা এই দেশে মাত্র 20 মিনিট টাইম দিলে 23 মিনিট দিতে কথা কয় না। মাত্র 20 মিনিট যদি টাইম পাইতো তাহলে 1 নম্বর নির্যাতিত হইলো কিটা? শেখ হাসিনা 1 নম্বর ইমানদার। 2 নম্বর ইমানদার দরবেশ বাবা। দাড়ি দেখলি মনে হয় মরহুম মতিউর রহমান নিজামী রহিমাহুল্লাহ চলে এসেছে। ঠিক না ভাই? ঠিক। কি দাড়ি! উনার আর এখন ডাক্তার শফিকুর রহমানের এক স্টেজে দিলি শফিকুর রহমানের কথা শুনবে না, ওনার কথা শুনবে। এই দাড়িওয়ালা সে দাড়িটাই রাখতে পারলো না, আবার নৌকায় ছুটি বসলো। 5 তারিখে যেটা আমি করলাম, তোর মাথায় এতটুকু বুদ্ধি নেই, যেটা 5 তারিখে ডুবে গেছো তো চললে কি বলি? ওই সময় তো তোর উচিত ছিল অন্য কোনো একটা ধান খেতে যেই থাকা। আছে না? ওবায়দুল কাদের চলে গেছে ধান ক্ষেত দিয়ে, বুঝে নিতে হবে কি খেয়ে গেছে না, যায় না, চলে গেছে তো ওই পাশে গেল। যাই হোক, এটা নিতে পারতে। আচ্ছা, তারপরে ইনি হলো 2 নম্বর ইমানদার। গত রমজানে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমি কাবা শরীফের ইমাম যেখানে দাঁড়িয়ে ইমামতি করতেছি ওর পিছনে একেবারে টান টেনে হয়ে দাঁড়ায় ইতিকাফ করতেছে। তাই কত বড় ইমানদার! 3 নম্বর ইমানদার ছিল হযরত শামীম ওসমান হাফিজাহুল্লাহ। 80-90 রাকাত তাহাজ্জুদ না পড়ি ঘুমায়। ঠিক না ভাই? ঠিক। সেও নির্যাতিত হয়েছে না হয় না? সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। কি গরিষ্ঠ? মুসলমান না। তাহাজ্জুদ পড়ে মানে মুসলমান, মানে কি? মুসলমানের আব্বা। ঠিক না ভাই? ঠিক। 80-90 রাকাত। আমি 80-90 রাকাত জীবনে পড়িনি। সত্যি কথা বললে তো অসুবিধা নেই। এক রাতে 80-90 রাকাত আমার জীবনে এক রাতে পড়া হয় না, আর সে না পড়ি কোনোদিন ঘুমায় না। কত বড় পরেজগার আল্লাহওয়ালা! এইটার বুরকা পরে এই দেশটা তাড়াই গেছে, তাহলে সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? আচ্ছা, 4 নম্বর আউলিয়া জনাব ওবায়দুল কাদের কাকা। যেখানে সেখানে যেত আর বলতো খেলা হবে। ঠিক না বেঠে? তার একটা কনফিডেন্স ছিল, বলে কি মানুষ বাঁচে কয়দিন, 16 বছর তো হয়েই গেল। ঠিক না বেঠে? তার মানে তার কাছে ওই আসতো যে 41 সালের আগে ক্ষমতা ছাড়া লাগবে না, তাই তো? তো এই লোকটা কত বড় কনফিডেন্স, কত বড় আল্লাহ! আমরা কিছু বলতে গেলে বলি ইনশাআল্লাহ, ঠিক না? খালেদা জিয়া বলে ইনশাআল্লাহ, বলে তো কোনো কথা বলতে গেলে ইনশাআল্লাহ। কারণ কি? আলহামদুলিল্লাহ। উনারা কিন্তু বিসমিল্লাহ দিয়ে শুরু করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ অন্তর্ভুক্ত করেছিল, জানেন কিনা আপনারা? সুতরাং ইসলামী পক্ষের জাতীয়তাবাদী শক্তি। তো যাই হোক, একটু সহনশীল, এবং এই সহনশীলতা রাখতে হবে। এই সহনশীলতা না রাখলে কিন্তু দাদার দেশের জায়গা হবে না। ঠিক না ভাই? ঠিক। সহনশীলতা, ইসলামের সফট কর্নার যদি না রাখে এই বাংলাদেশে রাজনীতি করা যাবে না। করা যাবে, রক্তের উপরে ভেসে থাকতে হবে। কিসের উপরে? কারণ এই বীর বাঙালি রক্ত দিতে জানে, কিন্তু ইসলামের অবমাননা মানতে জানে না। এই বীর বাঙালি রক্ত দিতে জানে, কিন্তু রাসূলের অবমাননা মানতে জানে না।
বিদ্বেষীরা রক্ত দিতে জানে, আল্লাহর কোরআনের অবমাননা মানতে জানে না। সুতরাং রক্ত দেব, কিন্তু ইসলামের বিরুদ্ধে যারা যাবে তাদেরকে মেনে নেব না। হাসতে হাসতে ফাঁসির কাস্টে ঝুলেছে না ঝুলে নাই? মাথা নত করে নাই বাতিলের কাছে, শহীদ হয়েছে, রক্ত দিয়েছে আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি 13টা বছর। আল্লামা মামুনুল হক সাহেব আমার মাহফিলে যেয়ে বলেছিলেন, আপনারা তো তাকে চেনেন কোরআনের পাখি হিসাবে, আর আমি 2013 সাল থেকে চিনি। 2013 সালে একসাথে জেলখানায় ছিলাম। থাকা অবস্থায় তিনি আমাকে বলেছেন, আমাকে প্রস্তাব করা হয়েছে, ওগো দেলোয়ার হুসাইন সাইদি, তুমি যদি শুধুমাত্র আমাদের শর্তে রাজি থাকো, তোমাকে মুক্ত করে দেব। শর্ত হলো যে তুমি ইসলামী আন্দোলন ছেড়ে দিবা, তোমারে ধর্মমন্ত্রী বানাইব, তোমারে টাকা লাগে দেব, তুমি এমপি হতে চাও বানাবো, কিন্তু ইসলামী আন্দোলন ছেড়ে দিতে হবে। আমাদের যেরকম ধর্মের পরহেজগার ওলিয়া উলিয়া আছে ওই রকম হইতে হবে। আল্লামা সাইদি মানেন নাই। পরবর্তীতে 13টা বছর 13টা বসন্ত কারাগারে কাটিয়েছেন। শুধু তাই নয়, সর্বশেষ বের করে নিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করা হলো। বাতিলের কাছে মাথা মতো করেছে? করে নাই। সেই দেশে ইসলামের অবমাননা করে টিকে থাকা যাবে যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে, আর তারাও যদি ইসলামের বিরুদ্ধে যায়, তাওহীদি জনতা জামাতের বিপক্ষে দাঁড়াবে। বলেন ঠিক না? এটা মনে করেন না যে মুসলমানেরা ছেড়ে দেবে, ইসলাম ব্যবহার করতে দেবে না। ফখরুল ইসলাম আলমগীর বলেছে কোরআনে কোনো রাজনীতি নেই। ওনার জায়গা থেকে উনি যেভাবে বলেছে, কিন্তু এটা বলবো কোরআনের রাজনীতি থাক আর না থাক, কোরআনের পক্ষ নিয়ে যারা ক্ষমতায় যাবে, কোরআনের পক্ষে কাজ না করলে ওদেরও নয় নয়। রাজি আছেন তো আমার সাথে? একমত আছেন? মাইল ফলক ঐক্যের প্রচেষ্টা চলছে। তাওহীদি জনতার আকাঙ্ক্ষা ছিল যে যেন সব প্ল্যাটফর্মের হুজুররা এক প্ল্যাটফর্মে চলে আসে। ঠিক না বেঠে? গতকালকে চরমনায়ের মাদ্রাসায় যে মুহতারাম আমিরে জামাত প্রমাণ করে দিয়েছেন, আমাদের মধ্যে উদারতা আছে, সহিংসতা নাই। আমাদের মধ্যে মানবতা আছে, উগ্রতা নাই। আমাদের মধ্যে ভালোবাসা আছে, বন্ধুত্ব আছে, হিংসা নয়। আমরা হিংসা করতে চাই না, বিদ্বেষ করতে চাই না, অহংকার করতে চাই না। এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ ইসলামী আন্দোলন এটা হওয়ার পরেও আমরা ইগো নিয়ে বসে থাকতে চাই না। প্রতিটা মানুষের দরজায় যে ইসলামের প্রকৃত আদর্শ তুলে ধরে এক ঐক্যের প্ল্যাটফর্মে আসতে চায়, যেন বাতিলেরা আর এই বাংলাদেশে আমাদেরকে জুলুম করতে না পারে। এবং ঐক্য হবে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহ নিয়ে, তার রাসূল নিয়ে। বলেন ঠিক কিনা? এই ঐক্য নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ যেন আল্লাহ দান করেন। বলেন আমিন। তাইলে 3 নম্বর, 4 নম্বর গেল। 5 নম্বর আউলিয়া হযরত মানিক কালামানিক হাফিজাহুল্লাহ। এ চিন্তা করলো, এতদিন তো টেলিভিশনে টুপির বিরুদ্ধে কথা বললাম, দাড়ির বিরুদ্ধে কথা বললাম, পাঞ্জাবির বিরুদ্ধে কথা বললাম, আর নয় বরং এখন টুপি মাথায় দিই, দাড়িটাও ছেড়ে দিই। দিয়ে উনি চিন্তা করলো ঘর বাড়ি সব ছেড়ে কলা বাগানে শুয়ে থাকি। কলা পাতা নিয়ে বাগানের মধ্যে শুয়ে রয়েছে। বাঙালি এত বেরসি, ওরে ধরিছে তো ধরিছে, আবার সেই বিচি খুলি নিস। কত বড় বেরসি চিন্তা করা যায়? ঠিক না ভাই? ঠিক। এই গেল আউলিয়া। সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। এরপরে ব্যারিস্টার সুমন, আরাফাত, ইনু, মেনন, দীপুমণি, তারপরে আরো এই জাতীয় প্রায় পলক, কয়েক ডজন নেতা। এসব তো একটাও হিন্দু আছে এর মধ্যে? আছে একটাও তো নাই। তাই দাদারা বলছে যে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। আমি খুঁজে দেখলাম নাসিরউদ্দিন হোজ্জা, ও একদিন অনেক কষ্ট করে 1 কেজি গরুর গোশ কিনে এনে স্ত্রীকে বলছে যে রান্না করো। গরুর গোশ অনেকদিন ধরে খাই না, খুব কষ্ট করে কিনেছি, তুমি রান্না, আমি খাবো, গোসলটা সারিয়ে আসি। গোসল করতে গেছে, এদিকে রান্না বান্না করিয়ে, ওর স্ত্রীও তো অনেকদিন ধরে গরুর গোশ খায় না, যেহেতু স্বামী কিনে নেয় তাহলে স্ত্রীও খায় নাই। তখনকার সময় মানুষ কিন্তু 1 কেজি চাউলের ভাত খাওয়ার কোনো ব্যাপার ছিল না, এরকম ছিল না। 1 কেজি গোশ রান্না করে দেবেন, এক বসায় খেয়ে উঠে বাড়ি চলে যাবে। তো এই নাসিরউদ্দিন হোজ্জার স্ত্রী গোশ একখান দোকান করে খাইতে খাইতে পুরো 1 কেজি শেষ। খাওয়া হয়ে গেলে চিন্তা করলো স্বামী এসে যখন গোশ আমি কি করবো। তো মহিলাদের তো বুদ্ধি একটু বেশি থাকে, মা বোনেরা আছে না পর্দার অন্তরালে, বুদ্ধি তো একটু বেশি থাকে। বুদ্ধি করে বাড়ি ছিল একটা বিড়াল, ওই বিড়ালের গলায় দড়ি দিয়ে টেনে নিয়েছে। স্বামী এসে বলছে সর্ষের তেল মাখছে, আর বলছে খাবার নিয়ে আসো। খাবার আনবে কি?
আইনিসের সামনে বিড়াল, এনি বলছে তোমার কতদিন ধরে বললাম এই বিড়ালটা তুমি যে কোনো ভাবে কুড়িগ্রামে ফেলাই দিয়ে আসো। বিড়াল ফেলা নিয়ে আজকে 1 কেজি করছে, একে সহ্য করার নাসিরউদ্দিন হোসা ছিল খুবই মানে বিচক্ষণ ব্যক্তি। ও বললো যে সত্যি কি বিড়ালে গোশ খেয়ে? আমার কথা বিশ্বাস, আমার যদি বিশ্বাস না করো তাহলে আমার ছেড়ে দাও, আমি তোমার সাথে সংসার করবো না। ওরে বাবা, অভিনয় করতে পারে না? পারে না? কথা বলে হ্যাঁ হ্যাঁ বলতো ভাই তুমি কেমন আছো ভাই, কতদিন হলো তুমি আমার খোঁজ নাও না বলতো ভাই, তোমাকে খুব মিস করি, তুমি আসবা খোঁজ নিবা। হঠাৎ যদি স্বামী আসে এসে গলা ধরে, হ্যাঁ আচ্ছা তুই এসে এসে একটু খোঁজ দিয়ে এসে হ্যাঁ ভাই। ওরে বাবা, খানিক আগে কি এখন কি, ঠিক না রে? ঠিক একদম সাথে সাথে ভয় চেঞ্জ করি। স্বামী জিজ্ঞেস করে কি স্বাস্থ্য ভাই, ফোন বুঝি তোমার স্বাস্থ্য ভাই তো অভাব নেই। এই সত্য বলছি না মিথ্যা বলছি? অভিনয়। যাই হোক, নাসিরউদ্দিন হোসা বললো ঠিক আছে দাও বিড়ালটা প্যাকেটের মধ্যে নিয়ে আপনাদের এই যে কি বাজার উমানন্দ নতুন বাজারে যে ওই যে মিটার ওর পরে ওজন দেশে দিয়ে দেখে বিড়ালটা কাটায় কাটায় 1 কেজি। আবার বাড়ি ঘুরে নিয়ে এসেছে, নিয়ে এসে স্ত্রী বলছে স্ত্রী সত্যি কি বিড়ালে গোশ খেয়েছে? আল্লাহ আমার কার সাথে বিয়ে দিয়েছে, আমার আব্বার আমি আজ বলতে পারবো আমার জন্য নিয়ে যাও, এত অবিশ্বাস করো তুমি আমার। বলছে আমি তো অবিশ্বাস করছি না, তুমি খামাকা খামাকা খাই দিছ। আমার কথা হলো বিড়াল ওজন দিলাম উমানন্দ বাজারে, যে বিড়ালটা কাটায় কাটায় 1 কেজি। আমার দুঃখ হলো এই যদি সেই বিড়াল হয় তাহলে আমার সেই গোস্ত কই, আর এইটা যদি সেই গোস্ত হয় তা সে বিড়াল ডাকো। বুঝেননি? আমি ওজন তো হিসাব মিলাইতে পারতেছি না। তো এখন দাদারা বললো সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, আর আমরা খুঁজে দেখলাম সব 1 নম্বর আউলিয়া। তো সংখ্যালঘু যদি উরা হয় তাহলে মুসলমান কই, আর উরা যদি মুসলমান হয় তাহলে সংখ্যালঘু যে নির্যাতন হচ্ছে সেই সংখ্যালঘু গুলো কথা কয় না। আমার কথা বুঝেছেন কিনা? যদি সংখ্যালঘু নির্যাতিত হয় তা আমরা তো দেখছি সব পীর ওলিয়া উলিয়া আল্লাহর পীর ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে তারা। তো ওরা যদি সংখ্যালঘু হয় তাহলে আমরা তো জানি ওরা মুসলমান, তাহলে সে মুসলমান করে গেল। আর ওরা যদি মুসলমান হয় তাহলে হিন্দু ইরা যে বলছে সংখ্যালঘু নির্যাতিত, সে তারা কোন? তার মানে ওই যে কি কয় না কুচকুচ হতা है না কি একটা আছে না, এরা ডাল মে বিড়াল খালা হয় না কি এরকম কি একটা, হ্যাঁ ডাল মে কুচ খালা है। তো এই যাই হোক এর মধ্যে ভেজাল আছে না না? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? আমার আজকের আলোচ্য বিষয় এই গানটা নিয়ে। আবার এই গানের সাথে কোরআনের সূরা আস-সাফের 2 এবং 3 নম্বর আয়াতটা একটু সম্পৃক্ত আছে এই গানের সাথে। আমি প্রথমে পড়েছি, মনে আছে আপনাদের? সূরা সাফের 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। সূরাটা মাদানী সূরা এবং এমন সময় নাজিল হয়েছিল যখন উহুদের যুদ্ধ হয়েছিল। উহুদ যুদ্ধের পরপরই এর বিষয়বস্তু সেটাই বলে যে উহুদ যুদ্ধের সময় সূরা সাফ নাজিল হয়েছিল। এর মধ্যে গুরুত্বপূর্ণ আয়াত 4 নম্বর, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তাদেরকে মহব্বত করেন যারা আল্লাহর পথে সীসা গালানো প্রাচীরের ন্যায় লড়াই করে সংগ্রাম করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা সীসা গালানো প্রাচীরের ন্যায় সংঘবদ্ধ ভাবে লড়াই করে সংগ্রাম করে, আল্লাহ তাদেরকে বেশি মহব্বত করেন, ভালোবাসে। যাই হোক, এর আগের 2 আয়াত আমি তেলাওয়াত করেছি, বেশি বিস্তারিত বর্ণনার মধ্যে যাব না কারণ সময়টা খুবই দ্রুত চলে যাচ্ছে। আমি এই আয়াত বেছে নিলাম কেন? কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা, এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো। কথাটা কার? আমার ওবায়দুল কাদের কাকা বলল পালাবো না, বলেছে না বলে নাই? পালাইছে না পালায় নাই?
আমার নেত্রী বলল হাসিনা পালায় না, বলেছে না বলে না? পালন করেছে। আমার ছাত্রলীগ যুবলীগের ভাইরা বললো আমরা যদি রাজপথে দাঁড়াই, আমরা যদি খালি পিশাব করে দিই বানের পানির মতো ভাসে যাবে। ওরা পিশাব করেছে? কথা কয় না, করেছে? করে নাই। তাইলে ওরা কি কোরআনের আয়াতের সাথে ওরা কথা 2 নম্বরই করে ফেলে গেছে না? আল্লাহ বললো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলু, যে তোমরা এমন কথা বলো না যা তোমরা কাজে করো না। যদি এই কথাগুলো ওরা এই আয়াতটা মাইনে চলতো তাহলে শেখ হাসিনার আজকে ভালো হতে যেত। কথা কয় না, যা লাগতো এই আয়াতটা আমল করলে। কুরআনের কথা বলতে দেয় না, কুরআন মাইনে দেখেন হাসিনা আবার ফিরে আসবে। কথা কয় না, কারণ হাসিনা যদি কোরআনের রাজ কায়েম করতে চায় তা আমাদের আপত্তি আছে। কারণ আমাদের তো মতিউর রহমান নিজামী, আমিরে জামাত, শফিকুর রহমান বসতে হবে এমন কোনো কথা না। ওই সংসদে যারা বসবে কোরআনের আইন কায়েম করে দেবে, ব্যাস শেষ। রাজা ভাই বসলো অসুবিধা নেই, প্রজা বসলো অসুবিধা নেই। কথা ঠিক আছে তো বাজান? তাইলে কোরআন মানলে চট করে ঢুকা লাগবে না, সসম্মানে ঢুকতে পারবে। আর যদি কোরআন না মানেন, তসলিমা নাসরিনরা গেছে যে পথে, তোরাও যাবি সেই পথে। ঠিক তো না বেঠে? তো তাইলে ওরা মেনে চলে নাই বলেই এই আয়াতটা যদি মানতো, এরপরের আয়াতে আল্লাহ বলছে যে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। ঘৃণার, অপছন্দের, আল্লাহর কাছে এটা অত্যন্ত ক্রোধের, রাগের যে তোমরা মুখে যা বলো কাজে পরিণত করো না। মুখে বললে আমরা মুইতে দিলি বানের পানির মতো ভেসে যাবে, অথচ তোরা একটা স্যালারি কিনে এসে একটু মদ দিন, দেখি একটা ক্ষেত ভেজে কিনা, তোমাদের মেশিনে কত পানি ওঠে দেখাও একটু। কথা বলে কাজে পরিণত করে না। তাদের জন্য এই তাদের জন্য এটা মানলেই তোমরা যা বলবা তাই কাজে করবা, দেখবা যে তোমাদের বিজয় আসবে। যদি তাই না হয়, আমরা মানতেছি আজ হোক কাল হোক বাংলাদেশে কোরআন কায়েম হবে, ইনশাআল্লাহ। হবে না? হবে না? তাহলে কেন এই গানের কথা বললাম? ওই যে এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ঠিক আছে, ঠিক। এখন আর সংসদে মমতাজের গান আছে? আছে? এখন আর গায় না। আমি বলি সিনেমা খারাপ একটা। সরকারের এতদিন খেয়েছো, এতদিন নিয়েছো, পড়েছো, ফ্ল্যাট নিয়েছো, বাড়ি নিয়েছো, গাড়ি নিয়েছো, ঘর নিয়েছো, অর্থ নিয়েছো, বিদেশে সম্পদ গড়েছো। আর আমার নেত্রী যখন পালাই গেল, তুই একটা গান গাবি? কথা কয়। আমি শিখাইও দিলাম যে গান গাতে হবে। কি গান? আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? এই শিখাই দিলাম যে তুই এইভাবে গা, তাও গায় না। তবে গাচ্ছে না তা না, গোপনে গোপনে গাচ্ছে। কি গাচ্ছে জানেন? ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এ বিপদে পড়তাম না। ওরে বড়া
পারলাম না আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ভাইরা আমার, আমি কি শুরু করব? রাজি শুনতে? রাজি কারা কারা দেখতে চান? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ভাইরা আমার, আমি কিন্তু এখনো শুরু করিনি। সালাম দেব, কিন্তু তার মাঝপথ থেকে আবার এদিকে চলে আসলাম। শুরু কি করব? কিন্তু শুরু তো আমার একটা কাজ দিয়েছে, এই কাজটা না করলে হবে না। করবো একটু, কাজটা করবো। তার আগে আমি একটা কাজ করি। আপনাদের সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে না? সবাই ফ্ল্যাশ জ্বালান তো, বের করে দেখি। সবাই 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 উঁচু করে, সবাই উঁচু করে, সবাই একজনেরও পকেটে থাকবে না। দেখি, বের করেন। আলোকিত করতে হবে এই ময়দানটা। রাজি আছেন ইনশাআল্লাহ? বাবারা, ভাইয়েরা, এইগুলো অপসংস্কৃতিতে করা হয়। আমাদের মোবাইলের লাইটটা জ্বালাইলে এই জায়গায় কোনো অসুবিধা আছে? আমরা এই কোরআনের আলোয় যারা আলোকিত হয়েছে, 9 জন হাফেজে কোরআন আজকে পাগড়ি নিয়েছে, তাদের সম্মানে আজকে আমাদের এই লাইটটা প্রদর্শন করবো। এবার নামান, উঠান সবাই সবাই, 1 2 3। এই যে সবাই, কুড়িগ্রামে কি এই পাশে অনেক বেশি? আলহামদুলিল্লাহ। কুড়িগ্রামে কি লাইট কম আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নামান। এটা গেল আমার কাজ। 2 নম্বর, আমার একটা কাজ দিয়েছেন, এই কাজটা করার জন্য